জয় হিন্দ বন্ধুরা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস এক্সামের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো, সেপ্টেম্বর মাসের 15 তারিখে অর্থাৎ 15ই সেপ্টেম্বর এই পরীক্ষাটি কন্ডাক্টেড হয়েছিল এবং তারপর থেকে কিন্তু অনেকটা সময় কেটে গেছে ক্যান্ডিডেটদের অপেক্ষা করতে করতে এই পরীক্ষাটার অ্যান্সার কি এর জন্য। অবশেষে বেশ কিছুদিন আগে যখন পিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটি নামে ছাত্র এবং শিক্ষকদের একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পিএসসির সেক্রেটারি সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন এবং তাদের যে পরীক্ষাগুলো কন্ডাক্টেড হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট অথবা অ্যান্সার কি নিয়ে জানতে চাওয়া হয়, সেখানে কিন্তু সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ডিসেম্বরের 6 তারিখ নাগাদ মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি আসতে পারে। যাই হোক, 6 তারিখে সেটি আসেনি, হয়তো কিছু অফিসিয়াল কাজের জন্য। মাঝে 7 এবং 8 শনি রবিবার ছিল এবং আজকে 9 তারিখ, 9 ডিসেম্বর অবশেষে কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হলো। কতদিন বাদে অ্যান্সার কি প্রকাশিত হলো? আমরা যদি সেপ্টেম্বর মাসের পরীক্ষার দিন থেকে ধরি, পরীক্ষার দিন থেকে আজকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 3 মাস বাদে পিএসসি কিন্তু এই পরীক্ষাটার অ্যান্সার কি প্রকাশ করলো। কিন্তু কথা যেটা, 3 মাস পরে অ্যান্সার কি প্রকাশ হওয়া সত্ত্বেও এই অ্যান্সার কিগুলোর মধ্যে এতগুলো ভুল রয়েছে যাতে যারা পরীক্ষা দিয়েছে তাদেরই অনেকে কনফিউজ যে আমরা ঠিক করেছি না, পিএসসি যে অ্যান্সারটা দিয়েছে সেটা ভুল। আমি যদি শুরুতেই তোমাদের একটু আলোকপাত করি, এটা কোশ্চেন পেপার সি এর একটি প্রশ্ন, 78 নম্বর দাগের প্রশ্ন, যেখানে একটি তোমার লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে যে একটি পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরে 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য যদি, অর্থাৎ এমআরপি যদি 550 টাকা হয়, তবে তার প্রকৃত মূল্য কত? স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট ধরে নেবে এখানে তার ক্রয় মূল্য জানতে চেয়েছে এবং যদি এই অঙ্কটাকে ক্যালকুলেশন করে দেখা যায়, এটা 382 পয়েন্ট সামথিং আসছে, যেটা অ্যান্সারের কোথাও নেই এবং বেশিরভাগ ক্যান্ডিডেটরাই কিন্তু এটা অপশন ডিটাকে দাগিয়ে এসছে। অথচ যদি আমরা পিএসসির অ্যান্সার কি দেখি, পিএসসির অ্যান্সার কিতে এই যে তোমার কোশ্চেন সেট সি এর এই 78 দাগের প্রশ্নটাকে পিএসসি বলছে অপশন বি, অর্থাৎ 374। ঠিক আছে। দ্বিতীয় আরেকটা কথা যদি তোমাদের বলি, দেখো তোমরা এই প্রশ্নটাও ফেস করেছো নিশ্চয়ই। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন সেট সিতে এই প্রশ্নটা 14 নম্বর দাগে রয়েছে যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে নির্মিত হয়েছিল, তাই না? আমরা সকলেই জানি সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর তীরে। কিন্তু পিএসসির অ্যান্সার কি যদি তোমরা দেখো, পিএসসির অ্যান্সার কিতে দেখো এই 14 দাগের অ্যান্সার কিটাকে পিএসসি অপশন সি অর্থাৎ তোর্ষা নদীর তীরে, পিএসসির উত্তর অ্যান্সার কি অনুযায়ী এটা তোর্ষা নদীর তীরে, যেটা আখেরে নর্মদা নদীর তীরে, সেটা পিএসসির অ্যান্সার কি অনুযায়ী কিন্তু তোর্ষা নদীর তীরে। আরও একটা প্রশ্ন যদি তোমাদের দেখাই, যে এই এই একটা প্রশ্ন 4 নম্বর দাগের প্রশ্ন, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? বেশিরভাগ স্টুডেন্ট যারা তোমরা অ্যান্সার করেছো দেখেছো হয়তো ক্যালকুলেশন করে এটা শনিবার দিন আসছে, কিন্তু পিএসসির অ্যান্সার কি অনুযায়ী আবার যদি আমরা এটাকে দেখি, এটা কিন্তু পিএসসির অ্যান্সার কিতে কোশ্চেন অপশন এ দাগানো আছে। অর্থাৎ এরকম মাল্টিপল কোশ্চেন্স আছে, হয়তো আরও বেশ কিছু আছে যেগুলো আমার চোখে পড়েনি, তোমরা যদি কেউ দেখে থাকো সেগুলোকে কমেন্ট বক্সে জানাবে, যেখানে ছাত্রছাত্রীদের যেটা অ্যান্সার আসছে বা যেটা আসা উচিত সেটার সঙ্গে পিএসসির অ্যান্সার কি কিন্তু অনেকটাই গরমিল রয়েছে। প্রশ্ন হচ্ছে যে 3 মাস পরে যখন একটা পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হয়, অন্তত সেটাকে তো একটু ঠিকঠাকভাবে প্রকাশ করতে হয়, না হলে সেটা ছাত্রছাত্রীদের আরও একটু টেনশন বৃদ্ধি করে। যাই হোক, সেটা পিএসসি কি ভাবনা চিন্তা করে করেছে তারাই বলতে পারবে। আমি তোমাদেরকে দুটো কথাই বলবো। 1 নম্বর কথা, যদি তোমরা প্রত্যেকে অ্যান্সার কি ডাউনলোড করে থাকো তো খুবই ভালো কথা, কিন্তু যদি অ্যান্সার কি ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয়, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, সেখানে থেকে তোমরা ডাউনলোড করে অ্যান্সার কি তোমাদের যে প্রশ্নের সেট রয়েছে সেটার সাথে অবশ্যই মিলিয়ে দেখবে এবং সেখানে এই যে যেরকম দেখালাম সেরকম এক বা একাধিক ভুল যদি তোমরা পাও, তবে কিন্তু সেটা নিয়ে চুপ করে থাকলে চলবে না। পিএসসির নোটিফিকেশনে এটা পিএসসি আজকে স্পষ্ট বলে দিয়েছে যে 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের, এই 10 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এটা পিএসসিকে জানাতে হবে, তাদের নজরে আনতে হবে। অর্থাৎ তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো, আমি তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের অ্যান্সার কি মেলাও অবশ্যই প্রশ্নপত্রের সাথে এই অ্যান্সার কি যেটা প্রকাশিত হয়েছে, এবং যেখানে যেখানে তোমাদের নজরে আসছে যে বেশ কিছু ভুল ভ্রান্তি রয়েছে বা পিএসসির অ্যান্সারের সঙ্গে তোমাদের অ্যান্সার মিলছে না, কিন্তু তোমরা নিশ্চিত যে তোমরা যেটা লিখে এসছো সেটা ঠিক, 10ই ডিসেম্বর তারিখ থেকে 16ই ডিসেম্বরের মধ্যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা তোমরা জানাতে পারো।
জানাতে পারো যে তোমাদের এই অ্যান্সার কিতে যে মিসম্যাচটা রয়েছে 10 থেকে 16ই ডিসেম্বরের মধ্যে তোমরা জানাও। এছাড়া কমেন্ট বক্সে লিখিতে জানাতে ভুলবে না যে অ্যান্সার কি চেক করার পর তোমাদের কত মার্কস আসছে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি অন্য কোনো প্রশ্নে বা অন্য কোনো অ্যান্সারে তোমাদের ভুল নজরে আসে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। শেষ আর একটা প্রশ্ন, মিসলেনিয়াসের অ্যান্সার কি তো প্রকাশিত হয়ে গেল। এখন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ক্লার্কশিপ পরীক্ষাতেও অ্যাটেন্ড করেছে, আবার অনেকে আছে যারা দুটো পরীক্ষাতেই অ্যাটেন্ড করেছে। তো স্বাভাবিকভাবে সবার মাথাতে একটা চিন্তা যে ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, এটাও কি প্রায় 3 মাস মতন সময় নেবে? উত্তর হচ্ছে না। আশা করা যায় ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কিও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। হোপফুলি এই সপ্তাহের শেষের দিকে 12 থেকে 14 তারিখের মধ্যে ক্লার্কশিপের অ্যান্সার কি চলে আসতে পারে, 14ই ডিসেম্বরের মধ্যে। খুব যদি কোনো কারণবশত দেরিও হয়, সেটা আগামী সপ্তাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের সকলের জন্য বেস্ট উইশেস রইল। কমেন্ট বক্সে লিখে জানাবে মিসলেনিয়াসের অ্যান্সার কি চেক করার পর তোমাদের নাম্বার কত আসছে। থ্যাংক ইউ।